Yes, sir. ঠিক আছে, দ্য সো কল্ড নলেজ ইকোনমি। কেন নলেজ ইকোনমি বলতেছে? ডেটার উপর ডিপেন্ডেন্ট। বোঝা যাচ্ছে? অর্ণব কথা বলেন। এই দেখেন, Yes, ডিপেন্ডেন্ট sir. অন ডেটা, এই জন্য বলতেছে ডেটা মানে নলেজ ইকোনমি। Algorithms are capable of learning from data to undertake tasks that previously needed human judgment. আচ্ছা ঠিক আছে। সো এই জায়গায় ওভারঅল আমরা বুঝতে পারলাম সেকেন্ড প্যারায় স্টেলা প্যাচিডি বলতিছে কাজের এই যে ধাঁচটা চেঞ্জ হচ্ছে, কর্মক্ষেত্রে পরিবর্তন আসতেছে, এটার মূল কারণ কাজগুলো বেশিরভাগই ডেটার উপর নির্ভরশীল, প্রোডাকশনের না। যেমন আমাদেরই স্টুডেন্ট ভিসা কাউন্সিলিং বিজনেস, এগুলোতে প্রোডাকশন বলতে তো কিছুই নাই, যা আছে সব ডেটা। আচ্ছা এখন 28 অপশনে দেখি, অপশনে দেখবো যে আমি কি কি ইরেলিভেন্ট। এখানে বলতিছে ইনফ্লুয়েন্স অন দ্য নাম্বার অফ জবস অ্যাভেলেবল। নাম্বার অফ জবস নিয়ে কোথায় কথা হইছে অর্ণব? প্রথম প্যারাতে। নাম্বার অফ জবস নিয়ে কোনো কথা হচ্ছে? না স্যার। হ্যাঁ না স্যার, কথা হ্যাঁ নাই। এবার ঠিক আছে। না স্যার, কথা হয়নি। It is changing people's attitude towards, আচ্ছা, চেঞ্জিং পিপলস অ্যাটিটিউড টুয়ার্ড দেয়ার অকুপেশন, কথা হয় না। মানুষের তার পেশার প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ, এটা কি হবে? না না স্যার। আচ্ছা, it is the main reason why the production sector is declining. Why the production sector is decline হবে? এটাও না। হ্যাঁ না, না হবে এটা? হবে না। তাহলে কোনটা হবে? মনে হচ্ছে স্যার, আমি ডি হতে পারে। দেখিনি, আমার ডি দেখার টাইমও নাই, ওটা ম্যাচ করারও আমার টাইম নেই। কোনটা হবে বলেন? ডি হবে, ডি। কারণ বোঝা গেছে ডি হবে। আপনাদের এমসিকিউ এভাবে খুঁজতে হবে, আমরা এমন করে খুঁজি। জি স্যার। আচ্ছা, এদের মুন্নার বয়স হচ্ছে, মুন্নার বিয়ে করা লাগবে। মুন্না কি ওই একটা মেয়ে ধরেন খুব ভালো লাগলো, সেটাতে পাগল হয়ে ওটাই ধরে থাকবি, নাকি মুন্না নিজের ক্যারিয়ার বেটার করবি? ক্যারিয়ার বেটার করবি তাই না না? ভাই। ক্যারিয়ার বেটার জি করবেন ভাই। তাই না মুন্না? কারণ যেটা আল্লাহ ভাগ্যে রাখছে সেটাই ভালো হবে। ঠিক একইভাবে এখানেও তাই। এখানে এর আগ পর্যন্ত অর্ণব করতো কি, যে যাকে ভালো লাগছে তার জন্য হাত পা ছাড়া দিত, যে আমি খুঁজে পাচ্ছি না এমসিকিউতে। এটা করা যাবে না। উত্তর আমি আমার মতো আমি বের করে নেওয়াটা ইম্পর্টেন্ট। ওই ওই আমি কেমনে পারলাম, হাউ ইউ আর উইনিং, দ্যাট নেভার ম্যাটার্স। এটারই যদি আপনি আনসার দেখেন, ইট ইজ এ কি ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ওয়ার্ক প্লেস। এটা যদি আপনি সুন্দর করে অর্থপূর্ণ হবে এটার সাথে ম্যাচ করার চেষ্টা করেন না, অর্ণবের মাথার যে কটা চুল মাসাল্লাহ আছে ও কটা থাকবেন। অর্ণব কি মাইন্ড করিচ্ছেন নাকি? জি স্যার, পরের দিন চকলেট দিয়ে। ঠিক আছে, সই সই যান, রাজি, কবুল। এখন ঘটনা হচ্ছে যে শোনেন, এমসিকিউ এর প্রসেসটাই আলাদা। স্টুডেন্ট প্রশ্ন সলভ করবে, আনসার খুঁজবে, হ্যাঁ। এই জায়গাতে আর গেমটা খেলে যে তুমি প্রশ্নের উত্তর কেমনে খুঁজবা, প্রশ্নের উত্তর এমন ভাবে দিব যে তোমার মাথা আউলে যাবে। সব তো একই স্যার, খালাতো ভাই। সেখানে অপশন কি, ইররিলেভেন্ট চুজিং পুল গুলা এলিমিনেট করো। তারপর বলতিছে প্যাচিডি অবজার্ভ, প্যাচিডি কি দেখছে টেলিকমিউনিকেশন টেকনোলজিতে, প্যাচিডি কি দেখছে আসেন আমরা একটু দেখি। ঠিক আছে, প্যাচিডি। এই যে আমরা কিওয়ার্ড পাইছি এখানে টেলিকমিউনিকেশন টেকনোলজি। এটার উপরে আছে টেলিকমিউনিকেশন টেকনোলজি যা টেলিকমিউনিকেশন কোম্পানি প্যারাফ্রেজ করছে। The Pachidi monitors, Pachidi observes. Same thing na? The way telecom sales people work is through personal and frequent contact with clients using the benefit of experience to assess a situation and reach a decision. টেলিকমিউনিকেশন সেক্টরে কেমনে কাজ করে, ওরা ক্লায়েন্টদের সাথে কথা বলে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা সিচুয়েশনটাকে অ্যাসেস মানে মূল্যায়ন করে
মানে চিন্তা ভাবনা করে এবং একটা সিদ্ধান্তে পৌঁছায় যেটা কেমনে সর্ট আউট করা যাবে। টেলিকমিউনিকেশনের সেক্টরে তো কাজগুলো নিয়ে এরকম, তাই না? ভাইয়া এক হ্যাঁ, সেকেন্ড, এই যে টেলিকম কোম্পানির পরে দি, দি এর পরে কিন্তু একটা, এটা কি ক্লায়েন্টস পর্যন্ত একটা ওয়ার্ড নাকি কমা? এটা কমা দিয়ে পরে প্লিজ রিপিট। মানে বলতেছি এই লাইনটা শেষ হয়েছে কই? ক্লায়েন্টস এর পরে ইউজিং বেনিফিটস, আচ্ছা পুরাটাই। হ্যাঁ, তারপরে লেখা however the company had started using algorithm that define when account managers should contact certain customers about which kinds of campaigns and what to offer them। হ্যাঁ, যেমন টেলিকমিউনিকেশন সেক্টরের ম্যানেজাররাও কখন কোনটার ক্যাম্পেইন করা লাগবে এটা কিন্তু সব ওরা ওদের ডিসিশন অনুযায়ী, ব্যাপারটা এত ইজি না, ওদেরও আলাদা কাজ আছে, ব্যস্ততা আছে। ওদের ডেটা বলে দেয়, গুগলের রিমাইন্ডার বলে দেয় যে ওদের কখন কোন ক্যাম্পেইন গুলান করতে হবে, কারণ ওটা পিরিয়ডিক সিস্টেমে ইয়া করা থাকে, সেট করা থাকে। এন্ড হোয়াট টু অফার। আচ্ছা, তো এই যে আমরা এগুলো পড়লাম এর অনুযায়ী এটার আনসার কোনটা হয়, আমি আনসার খুঁজবো না, আমি ইররিলেভেন্ট অপশন গুলো কাটবো। স্টাফ ডিসএগ্রিং কোন কথা হচ্ছে? না স্যার, স্টাফ ফিলিং রিজেনফুল? না স্যার, আচ্ছা, staff making sure that AI produces the result that they want? জি স্যার, এটা কি, এটা হতে পারে তাই মনে হচ্ছে? জি স্যার, হ্যাঁ, জি স্যার, আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, এটা আপাতত দাগায় রাখি। তারপরে বলতিছে স্টাফ অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্ক দে অট টু ডু দেমসেলস, মানে যে কাজটা তাদের করা উচিত ছিল ওগুলান এআই কে ওরা অ্যালাউ করতেছে। হ্যাঁ, ওপরে নিজের কাজ এআই দিয়ে করাচ্ছে, এটা কোথায় বলছে? এআই এর কাজ করে, আমার কাজ আইএলস এর প্রক্টর হিসেবে এক্সাম নেয়া, এটা এআই নিলে টিচারের প্রেজেন্স না থাকার জন্য হলে মিসম্যানেজমেন্ট হবে, রাইট? জি স্যার, সো এই জায়গায় আমরা এই দেখেন, আমি আপনাদের আগেও হয়তো বলছি, স্মরণ করে দেখেন যে দুইটা শিওর ইররিলেভেন্ট অপশন পাবেন, পাইছেন? স্টাফ ডিসএগ্রিং, স্টাফ ফিলিং রিজনফুল, পাইছেন? জি স্যার, আর বাকি দুটোর মধ্যে বেশিরভাগ টাইমে একটাই বোঝা যায়, আবার কিছু সময়ে দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে হয়, এটা বলছিলাম আগে। জি স্যার, এই দেখেন, সেটাই হচ্ছে সি আর ডি এর মধ্যে কিন্তু এই ভেজালটা পাচ্ছে। ডি দেখে 29-এর ডি দেখে আপনার মনে হতে পারে যে হয় এই তো ওদের অনেক কাজ করে দিচ্ছে বা সহজ করে দিচ্ছে, ডি হয়তো হতে পারে, কিন্তু না, আনসার হবে সি। কারণ সব এই পুরা প্যারার মধ্যে কথা হচ্ছে স্টাফরা যেরকম চাচ্ছে, মানে টেলিকমিউনিকেশন কোম্পানি যেমনে চাচ্ছে এআই অমনে রেজাল্ট প্রডিউস করে দিচ্ছে। কি একটু বুঝতে মানে কষ্ট হচ্ছে বা প্রপারলি ম্যাচ করতেছে না, তাই না? এমসিকিউ এমনই। এখানে আপনি আরো 2-4-5 বার আমি দরকার নোট দিব, এই প্যারা পড়লে বুঝতে পারবেন এআই স্টাফরা এআই কে নিজেদের কাজ, নিজেদের দায়িত্ব গুলান পালন করতে দিচ্ছে না, তাইলে তো অকরেই দরকার নেই, অকরেই চাকরি চলে যাবে, ওদের জব রিডান্ডেন্ট হিসেবে গণ্য হবে, ঠিক না মুন্না? হ্যালো মুন্না, বুঝতে পারছি। বললাম, আমি কি বললাম, আমি কি ঠিক বলছি? জি ভাই, ওদের কাজই তো রিডান্ডেন্ট হিসেবে গণ্য হবে। মুন্না আজকে বলুক স্যার এখন আমি একটা ফাইন সফটওয়্যার পেয়েছি, ওটা ওটা আমার কাজ সব হলে করে দিতে পারি, কোনো সমস্যা নাই, আপনি আমাকে করলে আমি ওটা দিয়ে সব করে দিতে পারি। স্যার বলবে ঠিক আছে দেখো তো ফাইন, তো কয়দিন পরে যখন দেখবি যে অ্যাকচুয়ালি করা সম্ভব, তখন সবার আগে মুন্না কই মুন্না গত 6 মাসের রিপোর্ট দেখে আমরা অ্যাকচুয়ালি যেটা বুঝলাম, কারেন্ট মার্কেট ট্রেন্ড অনুযায়ী যে পরিমাণ আমাদের সেলস এর প্রেশার আছে, সেটা মিট করতে গেলে আমাদের আপনার চেয়ে আরো অনেক কেপেবল মানুষ দরকার। সো উই আর সরি টু সে, বাট হয় আমার আপনাকে ডিমোট করতে হবে অথবা বেটার কাউকে আপনার অবস্থানে আনতে হবে। আই হোপ আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি, তাই না? এটা বলবে না মুন্না, এখন স্টাফ অ্যালাউ করবি?
ওর কাজ অন্য দিয়ে করাতে, তাহলে তো আর কোনো দামই থাকলো। আরো সহজ করে দেই, অর্ণব আছেন? জি স্যার। এখানে যদি বলতো টেলিকমিউনিকেশন কোম্পানি অথবা কোম্পানি অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্ক দে অট টু ডু দেমসেলভস, তাইলে এটা হইলেও হইতে পারতো। কারণ কোম্পানি তার যাতে লোক ইউজ না করা লাগে, আমি একটা সফটওয়্যার দিয়ে সস্তায় আমি কাম করে নিতে পারছি মানুষের করার কাজ, তাইলে বলা যাইতে পারে যে হ্যাঁ টেলিকমিউনিকেশন কোম্পানি এআই ইউজ করতেছে। হিউম্যান টাইপ ওয়ার্ক গুলান এআই কে দিয়ে করানো সম্ভব, যেহেতু এআই কে দিয়ে করানোর জন্য। ঠিক আছে না অর্ণব? এবার বুঝছেন এই Yes, sir. স্টাফ দিয়ে যা ঝামেলাটা করছে। ঠিক আছে, ইওয়ান ম্যাকগুয়ের রিসেন্ট রিসার্চ কি বলছে, আসেন তো দেখি। তিরিশ নাম্বার, এটা তো লাস্টের দিকে থাকবে, লজিক্যালি লাস্টের দিকে একটু দেখি। এদের রিসেন্টলি পাবলিশ রিসার্চ, এদের ইওয়ান ম্যাকগুয়ে। और रिसर्च की प्रकाश पासे whether automation AI and robotics will mean a jobless future by looking at the causes of unemployment এর কারণগুলোর দিকে তাকায় এই ধরনের প্রশ্ন মানুষের মাথায় আসতে পারে না। যেমন এটিএম এআই আসার কারণে, এটিএম হওয়ার কারণে টেলারের জব গুলান গেছে। তো এটার ক্ষেত্রে ইওয়ান ম্যাকগুয়ে কি বলছে, ওই যে বলছে ওটা তো কোট করা থাকবে তাই না অর্ণব? কোটেশন Yes, চিহ্নের sir. মধ্যে, দেন কোটেশন চিহ্নের মধ্যে বলতিছে হিস্ট্রি ইজ ক্লিয়ার দ্যাট, ইতিহাস এটা পরিষ্কার করে যে চেঞ্জ ক্যান মিন রিডান্ডেন্সিস, পরিবর্তনের কারণে অনেক কিছুই অপ্রয়োজনীয় মনে হইতে পারে বা অপ্রয়োজনীয় হয়ে যায়। ধরেন একটা উদাহরণ দিই, অর্ণব আমাকে বলছি ঈদের মধ্যে তাই 2 জোড়া সুন্দর স্নিকার কিনছে, তা আগের যে স্নিকার ওটা তো আর পরবে মন যাবি না, ওটা একটা রিডান্ডেন্সি হয়ে গেছে না, অতিরিক্ত, Yes, sir. এটা বোঝাচ্ছে। বাট সোশ্যাল পলিসিস ক্যান, বাট সোশ্যাল পলিসিস ক্যান ট্যাকেল, প্রথমে নেগেটিভ বললো, তাই না? হিস্ট্রি ইজ ক্লিয়ার দ্যাট চেঞ্জ ক্যান মিন রিডান্ডেন্সি, হিস্ট্রি ক্লিয়ার করছে যে পরিবর্তনের কারণে অনেক কিছু অপ্রয়োজনীয় গণ্য হতে পারে। তারপরে বাট বলছে, মানে এখন পজিটিভ বলবে না, এমন না এখন পজিটিভ Yes, sir. বলবে না, এতে পজিটিভই বলছে যে সোশ্যাল পলিসিস ক্যান ট্যাকেল দিস, সোশ্যাল পলিসিস ক্যান ট্যাকেল দিস, মানে সামাজিক নীতিমালা বা নিয়ম গুলান এটাকে ট্যাকেল করতে পারে। কেমনে? থ্রু, কিসের মাধ্যমে? থ্রু রিট্রেনিং অ্যান্ড রিডিপ্লয়মেন্ট, মানুষকে যারা জব করতেছে তাদেরকে আরো রিট্রেনিং করে এবং রিডিপ্লয়মেন্ট করে। মানে এআই আছে তার জন্য পরে অটোমেশনের অনেক এটিএম বুথে অনেক রকমের ঝামেলা হয়, যেমন আজ পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ এটিএম বুথে টাকা জমা দেওয়া যায় না, রাইট মুন্না? জি ভাই। সব এটিএম এ টাকা জমা দেওয়া যায় না, এবং যারা দেয় তাদের মাসাল্লাহ যথেষ্ট পরিমাণে প্যারা নিতে হয়। তো এটার জন্য হলে একটা লোক থাকা জরুরি, কারণ এমন তো না দেশে লোকের অভাব আছে, এমনও না যে কম টাকা দিলে চাকরি করবি না। ঠিক আছে, এখন এই 30-এর অপশন গুলো কাটি। shows the profound effect। আচ্ছা অর্ণব বলেন তো এটা কি হতে পারে? Yes, sir. হ্যাঁ Yes, sir. এ হতে পারে। না না, বি হতে পারে কিনা আমাকে কি এটা বললেন। মাস আনএমপ্লয়মেন্টের গুরুতর প্রভাব, এটা হতে পারে। Yes, মুন্না sir. হতে বলেন। পারে। হ্যাঁ হতে পারে স্যার। কেমনে হতে পারে?
মাস এমপ্লয়মেন্ট কথা বলছে নাকি মেইনলি বুঝাইছে যে দেখেন পরিবর্তনের কারণে অনেক কিছুই অপ্রয়োজনীয় মনে হইতে পারে যেটা আগে প্রয়োজনীয় ছিল, কিন্তু না। সামাজিক পলিসি গুলানের মাধ্যমে এই ব্যবস্থাটাকে ট্যাকেল তো বোঝেন তাই না, মানে হ্যান্ডেল করা পসিবল রিট্রেনিং ও ডিপ্লয়মেন্টের কারণে। তো মাস আনএমপ্লয়মেন্টের গভীর প্রভাব কোথায়, এটা মোদ্দা কথা বি হবে না তাই না? জি স্যার। হবে না। অর্ণব বি হবে তাহলে? না স্যার। ডি হবে, ডি। আচ্ছা, অতীত আর অতীত এবং ভবিষ্যতের চাকরির পার্থক্য হাইলাইট করছে কি এখানে না। অর্ণব? জি স্যার। বলেন যে অতীত এবং ভবিষ্যতের চাকরিগুলার পার্থক্য হাইলাইট করা হয়েছে এখানে? না স্যার। হ্যাঁ, হয়নি। ইলাস্ট্রেট হাউ চেঞ্জেস ইন দ্য জব মার্কেট ক্যান বি সাকসেসফুলি হ্যান্ডেলড। আচ্ছা, জব মার্কেটের যে জব মার্কেট কি হলো এটা বুঝলাম না। ওরা স্ক্রল করে চাপ